ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর যদি পদত্যাগ না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। থেকে 65টার মতো ধর্ষণের ঘটনা ঘটা সত্ত্বেও এটা কিভাবে সন্তোষজনক পরিস্থিতি হতে পারে আমরা প্রশ্ন রাখতে চাই। ব্যর্থ হচ্ছে, এর জন্য আমরা তার পদত্যাগ চেয়ে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা একটা নির্লজ্জ মিথ্যাচারে ভরা সংবাদ সম্মেলন করেছে, যেখানে বলেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি সন্তোষজনক আছে। গত 24 ঘন্টা 72 ঘন্টায় প্রায় 60 থেকে 65টার মতো ধর্ষণের ঘটনা ঘটেছে। 60 থেকে 65টার মতো ধর্ষণের ঘটনা ঘটা সত্ত্বেও এটা কিভাবে সন্তোষজনক পরিস্থিতি হতে পারে আমরা প্রশ্ন রাখতে চাই। আপনি দেখেছেন জায়গায় জায়গায় স্থানে স্থানে ডাকাত দলের মহড়া চলছে, চাঁদাবাজ সিন্ডিকেটরা অস্ত্র হাতে প্রকাশ্যে চাঁদাবাজের ঘোষণা দিচ্ছে, অথচ তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। আপনারা দেখেছেন আজকে ধানমন্ডিতে 30 জনের একটা ছিনতাইকারী টিম, তারা কিভাবে মানুষজনকে চাপাতি ছুরি দিয়ে ধাওয়া করেছে, ছিনতাই করেছে। আপনারা ভিডিও দেখেছেন রামপুরা বনশ্রীতে কিভাবে মানুষকে 6 রাউন্ড গুলি চালিয়ে প্রায় 200 ভরির মতো স্বর্ণ লুটপাট করা হয়েছে। বাংলাদেশের মানুষ আজ এক আতঙ্কের নগরীতে বসবাস করতেছে। বাংলাদেশ, আমরা এটা বলছি না যে বাংলাদেশ ফেসিবাদ জামানার থেকেও খারাপ আছে, আমরা ফেসিবাদ জামানার থেকে অনেক গুণ ভালো আছি, কিন্তু আমাদের যে প্রত্যাশা ছিল 5 আগস্টের পরবর্তীতে, জুলাই অভ্যুত্থান পরবর্তীতে সম্পন্ন হয়েছে বাংলাদেশে। এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল জনমানুষের নিরাপত্তা, ধর্ষণ, খুন, গুম এই সংস্কৃতি থেকে বের হয়ে এসে মানুষ তার নিরাপত্তা নিয়ে বসবাস করবে, শান্তিতে বসবাস করবে। এই নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখেই মূলত সর্বস্তরের জনগণ জুলাই অভ্যুত্থানের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের 6 মাস অতিক্রান্ত হওয়ার পরেই আমাদের দেশের সকল প্রান্তে একটা অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে। আমাদের মা বোনেরা ধর্ষিত হচ্ছে, আমাদের মা বোনদের নিরাপত্তা নাই, আমাদের অসংখ্য মানুষ তারা রাস্তায় চাঁদাবাজির শিকার হচ্ছে। আপনারা দেখেছেন যে আজকে মধ্যরাতেই বনশ্রীতে এবং মোহাম্মদপুরে 2 জন, বনশ্রীতে গুলি করা হয়েছে ওপেনলি, এবং মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হয়েছে। এভাবে প্রত্যেক দিন আমরা অন্তত পক্ষে 20 থেকে 30 জনের ছিনতাইয়ের সংবাদ পাচ্ছি। কিন্তু আমাদের সেনাবাহিনী আছে, তারা ফাংশন করতেছে, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তাদের সেই শক্তির কোনো ব্যবহার আমরা দেখছি না। আমাদের পুলিশ রাষ্ট্রে আছে, তারা কোনো দায়িত্ব পালন করছে না, যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কোনো প্রকার দায়িত্ব পালন করছে না। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে তাদেরকে মোবিলাইজ করার মতো সব ধরনের সক্ষমতা থাকা সত্ত্বেও স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা নির্বিকার দেখতে পাচ্ছি। যদি আমাদের জনমানুষের নিরাপত্তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়, যদি সে মনে করে সে সক্ষম নয়, তাহলে সে পদত্যাগ করুক। আমরা তার পদত্যাগ চেয়ে, আমাদের নিরাপত্তা যেহেতু সে ব্যর্থ হচ্ছে, এর জন্য আমরা তার পদত্যাগ চেয়ে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। হয় সে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবে, অন্যথায় তাকে পদত্যাগ করতেই হবে। এই সংঘর্ষের মাধ্যমে এই বাংলাদেশকে আমরা দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছি। ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে এই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দুঃখের সাথে লক্ষ্য করছি, বিভিন্ন ক্যাম্পাসগুলোতে খুবই অস্থিতিশীল অবস্থা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী আবারও শিক্ষার্থীদের রক্ত ঝরানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। আমরা আজকে দেখতে পেয়েছি যে কুয়েটের শিক্ষার্থীরা এখনও আন্দোলন করছে বিচারের দাবিতে, অথচ তাদের কোনো বিচার পায়নি। আমরা দেখতে পেয়েছি যে জুলাই আগস্টে যে সকল তার নারকীয় হত্যাকাণ্ড এবং আহত হয়েছে যে সকল শিক্ষার্থীরা, তারা বিচারের দাবিতে এখনও দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কিন্তু এখনও তারা যথাযথ বিচার পাচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারীর চরম অবনতির কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে বনশ্রী, মোহাম্মদপুর, গাজীপুর সহ বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা প্রকাশ্য অস্ত্র নিয়ে দিবালোকে তারা চাঁদাবাজি এবং লুটতরাজের ঘোষণা দিচ্ছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা দীর্ঘদিন থেকে হুঁশিয়ারি করে এসেছি অন্তর্বর্তীকালীন সরকারকে, যাতে এই আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভঙ্গুর অবস্থাকে অতি দ্রুত সংস্কার করা হয়। কিন্তু আমরা সেখানে কোনো কার্যকরী পদক্ষেপ দেখতে পাইনি, যার কারণে আজকে শিক্ষার্থীরা স্বপ্রণোদিত হয়ে এই গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর যদি পদত্যাগ না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আলটিমেটামের বিষয়টা হচ্ছে, আমরা সবাই চাচ্ছি যে 24 ঘন্টার মধ্যেই উনি যেন পদত্যাগ করে। তার চেয়ে বড় কথা হচ্ছে, আমরা যখন ফেসবুক খুলি কিংবা আমাদের নিউজ চ্যানেলগুলোতে আমরা যখন দেখি, আমরা সর্বদা দেখতে পাচ্ছি খুন, ধর্ষণ আর আপনার ছিনতাই। তো এই কাজগুলো মূলত হচ্ছে আপনার একজন স্বরাষ্ট্র উপদেষ্টার। আর স্বরাষ্ট্র উপদেষ্টা উনি সবসময় আপনার দেশের ইন্টারনাল অ্যাফেয়ার্সগুলো নিয়ে কাজ করবে। কিন্তু আমরা আমাদের বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বহাল তবিয়তে আছেন, আমরা উনার মধ্যে তেমন কোনো, উনি ইভেন একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই। এটা খুবই দুঃখজনক। তো আমরা চাই যে উনার পদত্যাগের মাধ্যমে ভালো একজন উপদেষ্টা আসুক, যিনি দেশকে নতুন করে সুন্দরভাবে গুছাতে পারবেন এবং দেশের মানুষের আকাঙ্ক্ষাটা পূর্ণ করতে পারবেন। জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট,
ওই জিনিসটা নিয়ে যদি আমরা আগাতে না পারি তাহলে আমাদের এই মানে নতুন বাংলাদেশের স্বপ্নটা কিন্তু আমরা পূরণ করতে পারবো না। আচ্ছা, কত ঘন্টার আলটিমেটাম দিয়েছেন পদত্যাগের জন্য? যে আমরা একদম স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। আর আমরা আশা করছি যে এর মধ্যেই উনি পদত্যাগ করবেন এবং আমাদের প্রধান উপদেষ্টা একজন ভালো দক্ষ একজন উপদেষ্টাকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে হচ্ছে মনোনীত করবেন আমরা এই বলে আশা করি। স্বেচ্ছাসেবী পদত্যাগ আপনারা আমাদের যে মিছিলের যেই খণ্ডাংশগুলো দেখেছেন সেই জায়গাতে একটা কথা ছিল যে ছাত্র সমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, সেটা পরবর্তীতে